আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ব্লগ ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের। তো আমার হাজবেন্ডের কলিগদের আমি দাওয়াত করেছিলাম, আমার বান্ধবীদেরও দাওয়াত করেছিলাম, সবাই একত্রিত হতে পেরেছিলাম। ঈদের আনন্দটা আরো বেড়ে গিয়েছিল। তো এই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করতে আজকে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে। যদিও লেট হয়ে গেছে, বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিওটা এডিট করার সুযোগ পাইছিলাম না, তো এডিট করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আপনারা লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলেই কিন্তু আমার সার্থকতা। তো প্রিয় ভাই বোন, প্রিয় কলিগ বা প্রিয় ছেলে মেয়ে সবার জন্য কি কি রান্না করেছিলাম সেগুলো একটু বলে দেই। আমার প্রিয় ভাই বোনেরা বলতে পারবেন যে আপু কি কি রান্না করেছিলেন, অনেক কিছু দেখলাম, কি কি রান্না করেছিলেন বলেন। তো সেজন্য আমি আগে থেকে বলে দিচ্ছি কি কি রান্না করেছিলাম। সবাই খাচ্ছে, পুরনো অনেকদিন পরে দেখা হয়েছে, সবার অনেক অনেক গল্প তো হচ্ছেই। আপনারা খাওয়া দেখে গল্প দেখে বুঝতে পারতেছেন যে আমরা অনেক এনজয় করেছিলাম। যদিও আমি ভাইদের মানে ছবিটাই দেখাচ্ছি আপনাদের ভিডিওতে, আমরা ভাবিরা বা বাচ্চারা আমরা যে খেয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না, জাস্ট ভাইদেরটাই দেখালাম। তো তাদেরটা দেখে আপনারা বুঝতেছেন যে খুবই এনজয় করতেছে সবাই এবং সবাই এনজয় করে খাওয়া দাওয়া করতেছিল আলহামদুলিল্লাহ। তো কি কি রান্না করতেছি সেটা একটু বলে দিই। প্রথমে বলে দিই জর্দা রান্না করেছিলাম। জর্দা আমার অনেক প্রিয় খাবার, আমি অনেক পছন্দ করি জর্দা খেতে, আমি প্রায় রান্না করে থাকি। তো জর্দা রান্না করে নিয়েছি, সাথে গরুর মাংস রান্না করেছি, চিকেন রোস্ট, হানি চিকেন করেছিলাম, তারপরে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা, কাঁঠালের বিচি ভর্তা, আলু ভর্তা, তিল ভর্তা, সঙ্গে একটু ঘন ডাল। ভাতের সাথে ডাল খেতে বেশি ভালো লাগে। 2-3 রকমের আমি সালাদ রেডি করে নিয়েছিলাম। আর কোক আর পানি তো থাকবেই সাথে, আর হচ্ছে সাদা ভাত, পোলাও ভাত। তো সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নিয়েছে, দেখে নিয়েছেন। আর খাওয়া শেষ হতে হতে আমাদের গল্প অনেকটা কমিয়ে দিলাম। আর এই যে আমার প্রিয় বান্ধবী এসএম ভাবি, বাচ্চারা ভিতরে খেতে বসেছে, ভাবি এখান থেকে বেড়ে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে। আর আমরা তো এখানে অনেক গল্প হয়েছে, আসলে সব কথাগুলো তো আমি চেয়েছিলাম যে এখানকার ভয়েসগুলোই আপনাদের সাথে শেয়ার করব, তবে যেহেতু একটু এলোমেলো ছিল, এক একজন এক এক ভাবে বলতেছিলাম বা হাড়ি পাতিলের টুংটাং শব্দ হচ্ছিল, সেজন্য আর আপনাদের এই ভয়েসটা না দিয়ে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি। যদিও আমি এখন আঞ্চলিক ভাষায় ভিডিও ছাড়ি, আমাদের সিরাজগঞ্জের ভাষা। তো আজকে এই ভিডিওটাতে মনে হলো আমি একটু সুন্দর করে কথা বলে দেখি ভিডিওটা কেমন হয়। তো সেই প্রচেষ্টায় ভিডিওটা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার পরিবেশনাটা কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবার খাওয়া দাওয়া শেষ, চলে যাচ্ছে ভাবিরা। খারাপ লাগতেছে যে ছিল, অনেক ভালো লাগছে, সবাই মিলে গল্প করছি। সত্যি অনেকদিন পরে মন খুলে কথা বলার পরে বেশ ভালো লেগেছে। বিদায় দিতে হবে, যদিও বিদায় নাও দিতে চাইলে দিতে হবে, এটাই বাস্তব। তো দূরের ভাবিরা মোটরসাইকেলে চলে গেল, কাছের ভাই ভাবিরা হেঁটে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।